চলে এসেছি। তো দেখো এখানে ফলসটার নাম হচ্ছে পানঝাকরি ফলস। আমি জুম করে দেখিয়ে দিই। নিচ দিয়ে নদী পড়ে যাচ্ছে, মেবি এটা রঙ্গিত রিভার। একটা জিম ট্রাই করলাম, যেটা হচ্ছে জিম যারা জানো তারা জানো, তারা জানো না তাদেরকে জানাতে চাইছি না। গুড মর্নিং গ্যাংটক। তো আজকে 3 তারিখ, গ্যাংটকে রয়েছি। কালকের থেকে আমাদের নর্থ সিকিম আর ইস্ট সিকিম রাইড শুরু হবে। কালকে লাচেন যাব। তো তার আগে আজকে গ্যাংটকটা এক্সপ্লোর করছি। গ্যাংটকে একটা রেস্টুরেন্ট দেখেছিলাম যেখানে আমরা আজকে ভেবেছিলাম যে লাঞ্চ করব। তো টিফিন করার সময় পাইনি, তখন সবাই মিলে ফ্রেশ হচ্ছিলাম। তোমরা যারা একদিন গ্যাংটকে থাকছো বা গ্যাংটকে একবেলা থাকবে, তারা কিন্তু এখানে আসতে পারো। আমি কোনো প্রমোশন করছি না এটার। পাহাড়ি হাওয়া ধীরে বলে চলো হারিয়ে যায় মেঘের কোলে, ব্যাকের চাকা ঘুরে যায়, মনটা আজ অনেক দূরে যায়। রাস্তাগুলো স্বপ্ন মতো, সবুজ পাহাড় চোখের ফটো, এই শান্তি আর এই আলো মনকে করে আরো ভালো। ও পাহাড়ি পথ আমায় নিয়ে চলো দূরে, এই মেঘলা দিনে হারিয়ে যায় সুর সুরে। বাকে আর আমি একাই রাস্তায়, মনের গল্প উড়ে যায় বাতাসে। সিকিমের আকাশ ঠান্ডা হাওয়া, এই ফিলিংটা ভুলতে পারবো না। প্রতিটা তরুণে নতুন গল্প, প্রতিটা দৃশ্য মন ছুঁয়ে যায়। দূর থেকে ঝর্ণার গান আসে, পাহাড়গুলো মেঘকে ভালোবাসে। ক্যামেরাতে বন্দি সব ফ্রেম, তবু রিল ফিলিং আলাদা সেম। সূর্য যখন ধীরে নামে, পাহাড়গুলো রং বদলে সামনে। বাকের লাইটার রাস্তা ফাঁকা, এই মুহূর্তটা লাগে নিজের মতো একা। না আছে কোনো তাড়াতাড়ি, না আছে সিটির আওয়াজ ভারী, শুধু আমি আর রে পথ। এই ফ্রিডমটা অনেক সুন্দর। ও পাহাড়ি পথ আবার ডাক দিও আমায়, এই মেঘলা হাওয়া যেন হারিয়ে না যাই। রাইড চলুক আরো অনেক দূরে, মনটা ভেসে যাক পাহাড়ি সুরে। সিকিমে রাত আর আলো ভরা দিন, এই জার্নিটা রবে মনের ভিতর চিরদিন। রেস্টুরেন্টের নাম হচ্ছে কুইন পট। তো নামটা সুন্দর,
কিন্তু তার সঙ্গে সঙ্গে ভেতরের অ্যাটমসফিয়ার কোনো কথা হবে না। চলো ভেতরটা দেখাই। ওয়াও, এইটাও একটা খেতে বসার জায়গা। নিচ দিয়ে নদী পড়ে যাচ্ছে, মেবি এটা রঙ্গিত রিভার। আর ঠিক এই নিচেটাই আমরা বসেছি, এখানে আমাকেও দেখা যাচ্ছে। পেছনটা মানে পুরো পাহাড়, আমার অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। তো চলো এখন এখানকার ফুডটা ট্রাই করা যায়। এখনো অবধি এদেরকে আমরা 1 টাকারও বিজনেস দিইনি, শুধু বলেছি যে ভিডিও করছি, ভিডিও করতে ভালোবাসি, খুব বেশি পরিচিতিও দিইনি। তো বললো হ্যাঁ অবশ্যই, খুব পোলাইটলি কথা বলছে। তো চলো ফুডটা ট্রাই করি, আর গ্যাংটকে আজকে কি কি করছি সেটাও দেখি। কুইন পট যে রেস্টুরেন্টটা ছিল, রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ এখানেই। আমরা ফুড ট্রাই করলাম, অ্যাভারেজ বাট এক্সপেন্সিভ। কিছু একটা জিন ট্রাই করলাম, যেটা হচ্ছে জিন যারা জানো তারা জানো, তারা জানো না তাদেরকে জানাতে চাইছি না। আর এখন এই যে নদীটা আসছে, এটা একটা ঝর্ণাও আছে, যেটা আমি আগের বার এসে ভিজিট করেছিলাম, আজকে যাব সেখানে। তো যাই হোক, নদীটার ওপর দিয়ে এই সাঁকোটা, পায়ে হাঁটা সাঁকোটার ওপর দিয়ে যাচ্ছি, ব্রিজটার ওপর দিয়ে। এখন নদীর ধারে যাব। অসাধারণ, এই এক্সপ্লোরগুলো দরকার, ঠিক আছে? নিত্য জীবন থেকে বেরিয়ে এই এক্সপ্লোরগুলো দরকার। আর এই ধরনের এক্সপ্লোর দেখার জন্য এক্সপেরিমেন্ট আছে সবসময়, আমি আছি সবসময়। তো একবার দেখে নাও। গাইজ, এখান দিয়ে একটা ছোট্ট ঝর্ণা যাচ্ছে, ঠিক আছে? ওয়াও, ঠান্ডা জল, সেই ঠান্ডা জলটা, ঠিক আছে? হেভি ঠান্ডা জল। বিরাট ঠান্ডা জলটা, বিরাট ঠান্ডা। তো এইসব পেলে বাচ্চা হয়ে যায় ভাই আমি, ঠিক আছে? এগুলো মানতে হবে, এইসব পেলে আমি বাচ্চা হয়ে যাই। কিন্তু ওই নিচটায় যাবো কি করে? নদীর ওখানে তো যেতে হবে আমাকে, কিন্তু কি করে যাব? যাওয়ার পথ তো বের করতে হবে। সময় যেহেতু আছে, নদীতে যাব। চলো জঙ্গলের মধ্যে দিয়ে, চলো, চলে এসেছি জঙ্গলের মধ্যে দিয়ে। ওই যে ছেলেপুলে এখনো রয়েছে, দেখতে পাচ্ছ, ছেলেপুলে রয়েছে। চলে এসেছি। কিন্তু এই যে বিরাট জল, এই যে সমুদ্র, এই যে সমুদ্র গাড়ি, এই সমুদ্র। আই জলটা, জলটা সেই লাগছে, সেই। যারা একদিন গ্যাংটক থাকবে তারা কিন্তু একটু টাকা খরচ করেও
এইটা ভিজিট করতে ভুলো না, অসাধারণ। তো বলে রাখি, আমার চারপাশে এখন পাহাড়, আর এই পুরো ট্রিপটাই আমাদের সুন্দরভাবে ফ্রেশ রেখেছে, সুন্দরভাবে এনার্জি দিয়েছে এই জ্যোৎস্না কসমেটিক্সের সুন্দর সুন্দর পারফিউমগুলো। সত্যি কথা বলতে আমাদের ট্রিপের জন্য জ্যোৎস্না কসমেটিক্স থেকে প্রচুর প্রচুর ফ্লেভারের পারফিউম দিয়েছে, সব সময় আমাদের এনার্জি দিয়েছে। আর এত সুন্দর গন্ধ, এটা বলে বোঝাতে পারবো না। তো আমার ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা সেখান থেকে গিয়েও পারচেস করতে পারো, আর তা না হলে আমাজনে গিয়ে সার্চ করতে পারো। জ্যোৎস্না কসমেটিক্সের প্রচুর সুন্দর সুন্দর পারফিউমগুলো রয়েছে, সুন্দর সুন্দর আতরগুলো রয়েছে, যেগুলো হচ্ছে নন অ্যালকোহলিক, খুব সুন্দর। তো চলো এখন ট্রিপটা এনজয় করো, আর এই সুন্দর পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, সুন্দর চারপাশের চা বাগান, টোটালটা তোমরা এনজয় করো। আর সঙ্গে রাখো জ্যোৎস্না কসমেটিক্সের সুন্দর সুন্দর পারফিউম, সব সময় তোমাদের ফ্রেশনেস দেবে। তো চলো রাইডে যাওয়া যাক। সব দেখিস হ্যাঁ? তো দেখো এখানে এই ফলসটার নাম হচ্ছে বানঝাঁকড়ি ফলস। আমি জুম করে দেখিয়ে দিই, বানঝাঁকড়ি ফলস। তো যারা গ্যাংটক একদিন থাকবে কিংবা গ্যাংটক ঘোরার যাদের প্ল্যান আছে তারা এটাও ভিজিট করতে পারো। 110 টাকা করে পার পার্সন নেবে জায়গাটা ঘুরতে। আর একটা জায়গায় যাচ্ছি, দেখবা। তো এটা হচ্ছে হনুমান টপ, এটাও ওপরে হনুমান মন্দির আছে। তো এটা হচ্ছে সিকিমেরই একটা পাহাড়ের মাথায়,
যারা গ্যাংটকে থাকবে তারা হনুমান টপেও আসতে পারো। আজকে সারাদিন গ্যাংটকে ঘুরলাম, তো গ্যাংটক আগেও এসে ঘুরেছি, তোমাদের কয়েকটা জিনিস দেখানোর চেষ্টা করলাম। আর যদি এর থেকে গ্যাংটকে কোথায় কোথায় ঘুরবে, এর থেকে যদি বেশি কিছু জানার ইচ্ছা থাকে, তো তোমরা আমার ইনস্টাগ্রামে ডেসক্রিপশনে দেওয়া ইনস্টাগ্রামে ডিএম করতে পারো। আমি পার্সোনালি তোমাদের সবাইকে গাইড করে নেবো। হ্যাঁ, গাইড করবো এই সাবস্ক্রাইবার ফ্যামিলি মেম্বার হিসেবেই। তো কালকে আমরা নর্থের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আউটরোটা ঘরে বসেই দিয়ে দিচ্ছি। আমরা হোটেল মেলংয়ে ছিলাম গ্যাংটকে, আগের বার এসেও তাই ছিলাম, বেশ ভালো লাগে। সামনেটা পুরো পাহাড় দিয়ে ঘেরা, ব্যালকনিতে গেলেই পাহাড়ে দেখা যায়, আর যার জন্য সিকিম আসা। তো যাই হোক, আজ কালকে যাব আমরা হচ্ছে নর্থ সিকিমে যাওয়ার সময় সমস্ত আপডেট আমি ফেসবুকে তো রানিং রাখছি। আর নর্থ সিকিম রাইড কি কি হচ্ছে, কি কি করছি, পুরোটা দেখতে কালকের ভিডিওটার জন্য অপেক্ষা করো।